আজকের আবার ওয়েদারটা অনেক ভালো। ও ও অ্যাক্সিডেন্ট হয়েছে বামে বরিশাল। চলুন শুরু করা যাক। আজকে আমি যাচ্ছি একটা লম্বা লং রাইডে। এখান থেকে আমি ডাইরেক্ট যাব মাওয়া, মাওয়া হয়ে ভাঙ্গা, ভাঙ্গা হয়ে ফরিদপুর যাচ্ছি আমার নানুর বাড়িতে। এখন সময় হচ্ছে 3:46। যেতে যেতে হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগবে। অনেক জ্যামজট ছিল রাস্তায়, জ্যামজট ঠেলে পরে আসলাম। ও সেই, আরে ভুল করে আমি ফ্লাইওভারে উঠতে পারি নাই, হানি ফ্লাইওভারে পুরো রাস্তা নিচ দিয়ে আসছি। এত এত পুলিশ সার্জেন্ট, মাঝখানে আবার আমার গ্লাভসটা হারাই গেছে। গ্লাভস রাখছিলাম বাইকের উপরে, মনের ভুলে আর পড়তে পারি নাই। না পড়তে পেরে পরে রাস্তায় কোন জায়গায় যেন পড়ে গেছে, একটা পাইছি। আমার আলপানিস্টারের গ্লাভসগুলো হারাই গেল। আরে চাচা, ও ফাইনালি ভালো লাগতেছে একটু। এখন মন প্রচণ্ড খারাপ ছিল, আজকে অনেক বাতাস, আল্লাহ জানে আবার বৃষ্টি বৃষ্টি পড়বে না। গ্লাস ছাড়া আমার একদম কমফোর্টেবল লাগে না, মানে গ্লাস পরতে পরতে অভ্যাস হয়ে গেছে তো, দূরে কোথাও গেলে গ্লাভস লাগে আমার। যাই হোক, দুর্ভাগ্য, কিছু করার নাই। অনেক সময় অনেক কিছু জীবন থেকে হারায় যাবে, বাট মেনে নিতে হবে। এখন সামনে আল্লাহ ভরসা, ভালো মতো বাড়ি যেতে পারলেই হয়। এদিকে বাসগুলো অনেক জোরে চলে। আপনি হয়তো ভাববেন কম স্পিডে যাব, সেফ থাকবো, বাট বাসগুলো, পিছের গাড়িগুলো এত জোরে আসবে, আপনাকে চাপ দিয়ে দিবে। মনে হইতেছে বৃষ্টি আসবে, অনেক বাতাস। বাহ, বাতাসে তো আমাকে উড়াই নিয়ে যেতেছে। এখন বাজতেছে সময় 4:58, একটু পরে 5টা বেজে যাবে। আর জীবনে কখনো ভুল করবো না ভাই, এই টাইমে কখনো গ্রামে যাব না। গেলে একবারে সকালে ভোরে ভোরে বেরো। আজকে অনেক প্যারা হয়ে গেছি, রাস্তায় অনেক জ্যাম ছিল। আমার গতি হচ্ছে 111। সামনের বাসগুলো দেখেন ভাই, সাথে একজন থাকলে আরো মজা হইতো, রাইড করে মজা পেতাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, হয়তো গ্রামে পৌঁছাতে আমার ভাঙার পরে রাস্তাটা আসলেই ভাঙা। ফরিদপুরের যে বাইপাস রাস্তাটা, ওইটা অনেক ভাঙা। তো ওইখান দিয়ে যাইতে আমার অনেক সময় লাগবে, কারণ আস্তে আস্তে যাইতে হয়। এদিকে মনে হয় বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজা ভিজা। বাতাসের বেগ অনেক আজকে, এমনি 2000 টাকা চুনা, তার উপর যদি পুলিশ ধরে মামলা দেয়, শেষ আমি। পদ্মা সেতু এখান থেকে আর 8 কিলো। এত তাড়াতাড়ি চলে আসলাম। পদ্মা সেতু চলে আসলাম, এখন টোল দিয়ে ডাইরেক্ট উঠে পড়বো। এই যে লাইন অফ, ওয়েদারটা যা জোস। পদ্মা সেতুতে চলে আসছি, অ্যাবসলিউটলি বিউটিফুল, জোস লাগতেছে এখানে। এই রাস্তাটায় যাওয়া অনেক দিনের ইচ্ছা ছিল, বাট ওই রাস্তাটা এখন আমি যাইতে পারি না। ওইখান থেকে আরো সুন্দর লাগে। আজকের আবার ওয়েদারটা অনেক ভালো, জোস। আমার তো আগে প্রায় বাড়ি যাওয়া হইতো, দিক দিয়ে যাইতাম, বাট আপনাদের সাথে অনুভূতি শেয়ার করতে পারতাম না। এখন যাচ্ছি কথা বলতে বলতে। ভয়ঙ্কর সুন্দর। যাদের বাড়ি মানে ধরেন ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল, তারা তারা অনেক ভাগ্যবান, কেননা এত সুন্দর রাস্তা দিয়ে যাইতে পারে। বা ওই যে চর দেখা যেতেছে, এখন তো অনেক পানি, নদীতে এখন অনেক পানি। যদিও ভালো করে বর্ষাকাল আসেই নাই, মাঝে মাঝে না ঘুরলে মানে মনে শান্তি লাগে না। ও, বাতাসের প্রেশার অনেক। ভাঙাতে গিয়ে আমার ফ্রন্টে ভিডিও নিব, গ্লাসটা নাই, বিল পাইতেছি না। ও বাবা, 4G রাইডার। ও, আমাকে তো আর ধরতে পারবে না। রাস্তার কাজ চলতেছে নাকি এত ছোট করে রাখছে? ও, অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে গিয়ে এক জায়গায় থামবো, ওইখানে কিছু ছবি তুলবো। সামনে তো পুলিশ, কিছু বলবে না হয়তো। রাস্তাটা মানে অনেক জোস করছে। এই রাস্তার মতো মজা আর কোন রাস্তা আছে আমি হয়তো জানি না। রাস্তাটা পুরাই মাথা নষ্ট। বাম পাশে ট্রেনের লেন, আর মাঝখানে এরকম সুন্দর একটা রাস্তা, রাইড দিলে মন ভালো হয়ে যায়। তো
অনেকদিন পর আসা হলো। এইসব রাস্তায় 100-র নিচে, এসব রাস্তায় 100-র নিচে গতি নামেই না আসলে। 100 স্পিডে অনেকক্ষণ ধরে চালাচ্ছি, মনে হচ্ছে না যে 100 স্পিডে আছি। এই বাসটা কি বাবুটা হবে। ইন্দো বাইক ভাই, ইন্দো বাইক চালানোর মজাই আলাদা। যারা ইন্ডিয়ান থেকে ইন্দোতে শিফট করবেন তারা সেই মজাটা বুঝতে পারবে। আমারটা হচ্ছে R15B4 ইন্দো গ্লসি ব্ল্যাক। এখন গ্লসি ব্ল্যাক পাওয়াই যায় না, এখন মার্কেটে এটার প্রাইস অনেক হাই। কত উঠে গাবতলী হয়ে মানিকগঞ্জ হয়ে ওই সাইড দিয়ে যাই ফরিদপুর, তাহলে আমার খরচ হয় টোল ভাড়া। তো ওদিকে কোনো টোল ভাড়া নাই, শুধু ফেরিতে 140 টাকা, হ্যাঁ 140 টাকা খরচ হয়। আর এদিকে হচ্ছে টোল ভাড়া পদ্মা সেতুর 100, আর মানে 130 টাকা। তো 130 টাকা আর 140 টাকা দুই দিকেই সেম। ভাঙা চলে আসলাম, বামে বরিশাল, সোজা খুলনা ফরিদপুর। তো সোজাই যাব, সোজা খুলনা, বামে ফরিদপুর। সবাই ঘুরতে আসে এখানে। এই যে আঙ্কেলটি ছবি তুলছে, এই ঘোরাটা মজাই লাগতেছে। এই যে সেই ভাঙার পরের ভাঙা রাস্তাটা, জানি কিনা এখনো ঠিক করছে কিনা, সামনে গেলে বোঝা যাবে। এই রাস্তা দিয়ে গেলে জান বের হয়ে যায়। এখান থেকে ফরিদপুর 30 কিলো পথ যেতে হবে। আমি বের হয়েছিলাম সম্ভবত 3:30টায়। যাত্রাবাড়ি পর্যন্ত আসতে আমার 1 ঘন্টা উপরে সময় লাগছে। গ্লাভস ছাড়া রাইড করলে হাই স্পিডে ব্রেক ধরতে অনেক প্রবলেম হবে, হাত চুমা যায় বাতাসে। সম্ভবত এই রাস্তাটা ঠিক করছে, কারণ এর আগে অনেক ভাঙা ছিল, এক পাশ পুরো ঢাল হয়ে গেছিল, বাস উল্টে যাওয়ার অবস্থা ছিল। এখন তো সামনে গিয়ে দেখি কি অবস্থা। মানে ডাবল লেনের রাস্তা তো, দুই পাশে দুইটা বাস গেলে আর তেমন একটা জায়গা থাকে না, সো রিস্কি একটা রোড। বাড়িতে পৌঁছাইতে আর মাত্র ধরেন 20 কিলোর মতো আছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। হর্ন দিয়ে নিচেই নামাই দিছে ভ্যানটা। রাস্তায় ভ্যান ট্যান চলা, রিক্সা চলা অনেক ঝুঁকি। তো আমার কথা আমি শুরু থেকে গুছাই বলতে পারি নাই, কারণ মানে আমি অভ্যস্ত না ভাই। যদি অভ্যস্ত হইতাম তাহলে সুন্দর করে শুরু থেকে A to Z গুছাই বলতে পারতাম। আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। আপাতত ব্লগ চালায় যাই, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হয়তো আমি আরও অনুপ্রেরণা পাবো। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, আমার নাম কিন্তু এখনও কেউ জানেই না। আমার নাম আমি বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে ইরফান আফ্রিদি। আর ডাক নাম আছে ওইটা নাম বলি, তবে আমার নাম হচ্ছে ইরফান আফ্রিদি। সবার জানা হয়ে গেল। অনেকেই হয়তো জানে, আমার আইডি অনেকে বের করে ফেলছিল। যাই হোক, ম্যাটার না। আমি যখন ফেস রিভিল করব তখন সবাই দেখবে। আর এটা বড় কিছু না, আমার জন্য অনেক বড় ব্যাপার। ফেস লুকায় রাখা এটা একটা সিক্রেট, মানে কৌতূহল তৈরি হয় মানুষের মনে। আমার কাছে এটা খুব আমি এনজয় করি, এটা আমার কাছে ভালো লাগে, যার কারণে এমনটা করি। ফোন আসতেছে কিন্তু আমার কমিউনিকেটর নাই, ফোন ধরতে পারবো না, সামনে গিয়ে ফোন করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। সামনেই ফরিদপুর, হয়তো ফরিদপুর গিয়ে আবার ক্যামেরাটা অন করতে পারি, কিন্তু বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি চলে আসছে। আল্লাহ হাফেজ সবাইকে।